মৌতের হালত, কারোর মরণ বড় সুখের মরণ, কারোর মরণ বড় দুঃখের মরণ। সুখের মরণটা বুঝাইতে গিয়া মার কুল থেকে বাবার কুলে সন্তান যেইভাবে হাত বাড়ায়া উড়াল দেয়, ওই সময় কি কেঁদে কেঁদে উড়াল দেয় না হাসতে হাসতে উড়াল দেয়? একদল মানুষ দুনিয়া ছাড়ার সময় এই হালতে দুনিয়া ছাড়বে, আর একদল মানুষের মরণের হালত হলো কষ্টের মরণ। একটা প্রাণীকে জবাই না করে যদি জিন্দা প্রাণীকে চামড়া ছিলানো শুরু হয়, তার যেই পরিমাণ কষ্ট হবে এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়া লুকিয়ে পড়া আত্মা বের হইতে চাইবে না, লুকায়া থাকবে। আল্লাহর ফেরেশতা ডুবুরিদের মতো একটা ডুব দিয়ে গভীর থেকে টান দিয়া যখন বের করবে, একসাথে 432টা রোগের মাথা ছিঁড়ে যায়। এটা শুধু ওয়াজের ময়দানেই সীমাবদ্ধ না, আমাদের সামনে, প্রত্যেকের সামনে অবশ্যই 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 হাজির হবে। নিঃসন্দেহে সবার সাথে সাক্ষাৎ হবে। মৌতের সাক্ষাৎ সবার সাথেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে এই স্বাদ গ্রহণ করতেই হবে। কারোর জন্য মিষ্টি হবে, কারোর জন্য তিক্ত হবে। এই মিষ্টি তিক্তটা নির্ভর করবে কিসের উপরে? ওই আয়াতখানায় আমি খুতবায় তিলাওয়াত করেছিলাম, ওই আসল সবক আপনাদেরকে দিয়ে যাওয়া আমার উদ্দেশ্য। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জিহ্বায় মানুষের শুধু স্বাদ গ্রহণ করার ক্ষমতায় আমি দেই নাই রে, কথা বলার ক্ষমতাও জিহ্বায় দান করেছি, যেটা অন্য প্রাণীর নেই। মহান আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা সম্মানিত ঘোষণা করেছেন, সৃষ্টির সেরা সুন্দর ঘোষণা করেছেন, সৃষ্টির সেরা নিয়ামত দান করেছেন। পৃথিবীতে কোনো প্রাণী ঘাস জাতীয় খাবার খায়, কোনো প্রাণী মাছ মাংস জাতীয় খাবার খায়। যেই প্রাণীরা ঘাস জাতীয় লতা পাতা জাতীয় খাবার খায়, দেখবেন এদের দাঁতগুলো সমান, ঠিক না বেটি? চ্যাপ্টা সমান। আর যেগুলো মাংস মাছ এগুলো খায়, ওই প্রাণীগুলোর দাঁত হয় দাঁড়ালু চোখা। দাঁড়ালু চুকা দাঁতওয়ালা প্রাণীরা জীবনে কখনো ঘাস খাইতে দেখবেন না। ঘাস জাতীয় খাদ্য খায়, পাটিওয়ালা দাঁত, সমান দাঁত যেই প্রাণীদের, ওরা জীবনে কোনোদিন মাছ মাংস খেতে পারবে না। মানুষকে যে আল্লাহ বানাইলেন দেখেন, সমান দাঁতও আছে মানুষের মুখে, দাঁড়ালু দাঁতও আছে। এই জন্য ঘাস জাতীয় খায়, মাছ জাতীয় খায়। সুবহানাল্লাহ কইতেন না, আরে খালি খাও নিন আলহামদুলিল্লাহ খাও। মহান মৌলাই করিম আয়াতে উল্লেখ করে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। বনি আদমকে আমি মর্যাদা দিলাম, সম্মান দিলাম, যেই কারণে তার চাইতে শক্তিমান প্রাণীটাও তার অধীনস্থ হয়ে যায়। গরুর গায়ে শক্তি মানুষের চাইতে কম না বেশি? হাতির গায়ে কম না বেশি? ও দুনিয়ার মানুষ, তোমরা এটা মনে করো না তুমি তোমার কৌশলের দ্বারা তারে বশ করতে পেরেছো। না না, আল্লাহ রব্বুল আলামিনের এক ফেরেশতায় এলান করেছেন, ও সৃষ্টি জগৎ,
মহান আল্লাহ মানুষের মর্যাদা দান করেছেন, সুতরাং তোমরাও তাদের সম্মান করবা। তাহলে প্রশ্ন জাগে, হুজুর বাঘ দি সম্মান করে না? প্রশ্ন জাগে না? মানলাম কিছু প্রাণী আমাদের বসে থাকে, কিন্তু বাঘ দেখলে তো আমরা দৌড়ি। বাঘে তো মানে না যে বাঘে মানে মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। মুহতারাম হাজিরিন, সমস্ত সৃষ্টির মধ্যে আমার আপনাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, শুধু হাত লাগাই বানান নাই, সম্মানীয় ঘোষণা করেছেন। জলে এবং স্থলে চলার জন্য যানবাহনের ব্যবস্থাও আল্লাহ মানুষকেই দান করেছেন। পৃথিবীর কোনো প্রাণীর এই যানবাহন ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন নাই, দরকারও নাই, রুচিও নাই। শুধুমাত্র মানুষকেই মানুষের চলার সুবিধার জন্য, অল্প সময়ে বেশি জায়গা অতিক্রম করার জন্য জলে স্থলে যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন কে? হয়তো কেউ বলতে পারেন যে হুজুর, জলে স্থলে চলার জন্য গাড়ি আর নৌকা আল্লাহ কেমনে দিল? রঙ্গু মিস্ত্রি বানাইছে। গাইলে হাতায় না গাড়ি, বডি বানাইছে কোন মিস্ত্রি? রঙ্গু মিস্ত্রি। আল্লাহ কেমনে বানাইল? রঙ্গ মিস্ত্রির মাথায় আল্লাহ বুদ্ধি আকল ঢেলে দিয়েছেন। এক জায়গার লোহা, আরেক জায়গার কাঠ, আরেক জায়গার প্লাস্টিক, এক জায়গার তেল পেট্রোল, এইগুলো আইনে একত্রিত করো, এই নিয়মে ব্যবহার করো, তখন গাড়ি হয়ে যায়। উপাদানগুলোর মূল উৎস দান করেছেন কে? রঙ্গমিস্ত্রি জোড়া লাগাইলো, সে তার বিল পাইল। বান্দারে, আমার মূল উৎস নিলা, আমারে তুমি কি দিলা? মুহতারাম হাজিরিন, জলে স্থলে চলার ব্যবস্থা করে দিয়েছেন কে? মাঝে মাঝে কারোর প্রশ্ন আসতেই পারে, হুজুর যানবাহন শুধু আমরাই ব্যবহার করি না, গরুও করে, ট্রাহলে যে গরু ট্রাহ উঠে, এটা তার রুচি না ভাই, আমাদের প্রয়োজনে তুলি আমরা। 3 নাম্বার নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ কুদরতি হাত লাগা বানাইলাম, মর্যাদা ঘোষণা করলাম, জলে স্থলে দুনিয়াতে সহজ চলার ব্যবস্থা দিলাম। অন্যান্য প্রাণীদের চাইতে খাদ্য উত্তম পদ্ধতি, মজাদার খাদ্য দান করলাম। বাঘে যদিও গোশত খায়, তোমারও আমি গোশত খাওয়াই। আমিষ জাতীয়, নিরামিষ জাতীয় খাদ্য, নিরামিষ জাতীয় খাদ্য খায় যে প্রাণীরা, তারা আমিষ জাতীয় খাদ্য খেতে পারে না। আমিষ জাতীয় খাদ্য খায় যেই প্রাণীরা, ওরা নিরামিষ জাতীয় খেতে পারে না। বান্দারে, তোমারে আমি উভয়টা খাওয়াই, এবং শুধু তাই না, তোমারে তাদের চাইতে মজা করে খাওয়াই। বাঘে শুধু গোশত খায়, লবণ দিতে জানে না, ঠিক। কিন্তু তোমারে যে আমি এই গোশতটাই খাওয়াই, আদা, মরিচ, পেঁয়াজ, রসুন, কত কিছু দিয়া, পাঁচফোড়ন সহ, সুরে কোন ঠিক না বেটে? রিজিক দান করেছেন কে? জীবন ভরা শুধু খাবো না, আল্লাহকেও দিব। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন।
হে ঈমানওয়ালারা, আমার দেওয়া রিজিক থেকে বেচে বেচে হালাল খাও। জমিনে আমার দেওয়া রিজিক হালালও আছে, হারামও আছে। পাইলেই খাইবা না, সুযোগ হইলেই ধরবা না। এখানে কুলু শব্দের অর্থ হলো খুযু, গ্রহণ করা। আল্লাহ বলেন আমার দেওয়া নিয়ামত থেকে, আমার দেওয়া নিয়ামত থেকে হালাল গ্রহণ করো, নইলে সুদ যে খাওয়া শব্দটা উল্লেখ আছে, আল্লাহ বলেন যারা সুদ খায়, এই খায় অর্থ হইল গ্রহণ করে যারা, নইলে এক জাতীয় চালাক মানুষ নিজেরা মাসালা বানাইব। আল্লাহ তো খাওয়ার কথা নিষেধ করছেন, খাইতাম না সুদ। সুদের টাকা দিয়া ফালং কিনাম, গাড়ি কিনাম, আছে না সেটা? আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন, ও দুনিয়াবাসী, আমার দেওয়া রিজিক থেকে হালালটা বেছে বেছে খাও। মুহতারাম হাজিরিন, সমস্ত রিজিক দিয়েছেন কে? সমস্ত মানুষগুলো বানাইছেন কে? মানুষ মাত্রই সম্মানী, মানুষ মাত্রই মর্যাদাবান। প্রত্যেকটা মানুষের নিজের একটা অধিকার, নিজের একটা সম্মান সৃষ্টিগতভাবেই আল্লাহ দান করেছেন। সমস্ত প্রাণীদের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে আবার পার্থক্য। তাম পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর নজরে এক সমান সম্মানী না। জমিনের মধ্যে ইমানদার যারা আল্লাহর নজরে সম্মানী তারা। এই জন্য ঈমানওয়ালাদেরকে আলাদা ডাক দিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, জমিনে পাইলেই খায়ো না, ইনকাম করার সুযোগ পাইলেই তোমরা ইনকাম করা শুরু করো না। আমার দেওয়া নিয়ামতের মধ্যে হালালও আছে, হারামও আছে, চিহ্ন দেওয়া আছে, দেখে হালালটা গ্রহণ করবা। কেন জানোনি? তোমরা ইমানদার, অন্যদের মতো না। ইমানদার আর বেঈমান পথ চলার পদ্ধতি, গ্রহণ করার পদ্ধতি ভিন্ন। ইমানদার বেছে বেছে গ্রহণ করবে, কাফেররা সাফে গ্রহণ করবে, তাদের কোনো অসুবিধা নাই। কিন্তু চাপে গ্রহণ করায় তুমি যদি যাও তোমার অসুবিধা হবে। কুকুর আর শুকুরের জন্য ড্রেনের পচা গান্দা খাবার খাইলে মুঠা তাজা হয়, কিন্তু মানুষে যদি এই পচা গান্দা খাবার খায় অসুস্থ হয়ে মরবে। ঠিক তেমনি ভাবে ইমানদার মুমিন আর কাফেরের মধ্যে গ্রহণ করার জন্য পার্থক্য থাকে। তুমি ইমানওয়ালা পবিত্র, গ্রহণ করবা পবিত্র। কাফেররা অপবিত্র, তাদের কোনো বেদ বিচার নাই, বেদ বিচার নাই, দুনিয়ায় এদের জন্য জান্নাত বানায় দিছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যে ঘোষণা দিলেন হালালটা গ্রহণ করো, হালাল খাইবা, হালাল লইবা, হালাল পরবা, হালাল ব্যবহার করবা, স্ত্রী সন্তান হালাল দিয়া বরণ পোষণ করবা। প্রাচুর্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, হালাল এবং পবিত্রটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কেউ দান করলো 100 টাকা, পুরাটাই গাম জোরানো হালাল পয়সা। পক্ষান্তরে আরেকজনে দান করলো 1 লক্ষ টাকা, পুরাটাই ঘুষের। আল্লাহর কাছে গ্রহণ হবে কোনটা, হারাম না হালাল? কুরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ দান খয়রাতের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় উল্লেখ করে দিয়েছেন, বান্দারা রে, আমার দেওয়া রিজিক থেকে আমারে দাও, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দাও, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দাও। আল্লাহর দেওয়া রিজিক কোনটা? মুমিন, তোমার জন্য হালাল যেটা, ওইটা আল্লাহর দেওয়া। হালাল মাল তোমার যেটা, বুঝে নিবা আল্লাহর দেওয়া সেটা। আর হারাম কামাইছো যেটা, এটা আল্লাহর দেওয়া না রে, তোমার পাগলামি। পাগলামি কেমনে? হুজুর এটা কি বললেন?
কিয়ামতের কঠিন ময়দানে সুদখোরেরা পাগল হয়ে উঠবে। কারণ জানেননি? তার কারণ আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, হাসরের মাঠে তারা পাগল হয়ে উঠবে। এটা তো বড় কিছু না, ওরা দুনিয়ায় নিজে নিজেই পাগল হয়ে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, একটু গভীরে ভাবি। এই পৃথিবীতে 3 ধরনের সৃষ্টিকে আল্লাহ খানা খাওয়ায়া বাঁচায়া রাখেন। কয় ধরনের সৃষ্টি? আপনারা ঘুমাইন বইয়া, আমরা সাথে একটু তাল দিলে হা শব্দ একটু করে মাঝে মাঝে। কয় ধরন? গাছপালা, বৃক্ষরাজি, লতা পাতা, ওইগুলো খাদ্য খায়নি না খায় না। জায়গা থেকে নড়তে পারে না, এই যোগ্যতা নাই তাদের। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জায়গায় দাঁড়ায় শিকড় দিয়া খাইতে পারে। রিজিকটা ব্যবস্থা এই পদ্ধতি দিয়েছেন কে? আরো জোরে কন। এবার আসেন প্রাণীকুল। মানুষের মতো ব্যবসা নাই, চাকরিও নাই, গৃহস্থীও নাই, আছে? এই জন্য আল্লাহ সমস্ত মাখলুকের রিজিক তার হালতে ব্যবস্থা করেছেন। গরু মালিকের ঘর থেকে বের হও, মাঠে রিজিক রাখা আছে। পাখি বাসা থেকে বের হও, কিনতে হবে না, তোমার রিজিক আমি মাঠে রাইখা দিছি। পেট ভরে উদর ভরে সন্ধ্যায় আবার বাসায় ফিরে। কোন প্রাণী আল্লাহ না খাওয়ায়া রাখেন। কিন্তু এই আধা পেট লইয়া মানুষ বড় বিপদ। কয়া পেট অনেকে মনে হল হুজুর কয় কি মা ফেকেন না, অনুমানে কই গরুর পেট বড় না? মানুষের চাইতে গরুর পেট, মহিষের পেট, হাতির পেট। প্রত্যেক প্রাণী নিশ্চিন্তে খায়। মানুষ তোমারে কিসে কাদায়? ক্ষুদায় কাদায় যে না না। একজন মানুষ ক্ষুধা নিবারণের জন্য যদি ইনকাম করে, একদিন ইনকাম করলে 3 দিন খাবার চলার কথা, ঠিক না বেঠিক? কিন্তু মানুষ অন্যায় পথে ইনকাম করে কেন? টিনের ঘর পাল্টায়া বিল্ডিং বানানোর ফাগলামি হইছে। এই জন্য তড়িগড়ি শুরু করছে মানুষ। তকদিরের উপরে বিশ্বাস যখন ভুলে যায়, তখনই ইনকাম করা অন্যায় পথে পা বাড়ায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ইমানদার মুমিন এটা তোমাদের জন্য না। তোমরা মুমিন হালাল গ্রহণ করবা। কেন জানোনি? পরের শব্দটা থেকেই আমরা সবকটা নিতে পারি। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও ঈমানদাররা, আমার দেওয়া রিজিক থেকে হালালটা গ্রহণ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। হালাল খাও, শুকর গুজার হও। শব্দ দুইটার ধারাবাহিকতা খেয়াল করবেন। আগে বললেন হালাল খাও, পবিত্রটা বেছে বেছে নাও। এরপরে বললেন শুকরিয়া আদায় কার? আরো জোরে কোন। হালালটা গ্রহণ করবে যারা, শুকর গুজার হইবে তারা। জমিনে খেয়াল করে দেখবেন, যারা হালাল খায় না আল্লাহওয়ালা হতে পারে না। কেন পারে না? আমরা এখানে যারা আছি একটা বিষয় একটু ভালো করে বুঝি। আমাদের এই বডির প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা নাম আছে না নাই? হাতের নাম হাত, নাকের নাম নাক, চোখের নাম চোখ। বলুন তো দেখি 3.5 হাত বডিতে মানুষ কোন জায়গার নাম? বুঝে আসতেছে? আমাদের এই বডির মধ্যে আত্মা এবং বডি,
আমাদের এই শরীরটার সাথে আত্মার সংমিশ্রণ, দুইটা মিলে আলাদা একটা নাম হয়েছে মানুষ। একটা অংশ হলো আত্মা, আর একটা হইল বডি। আত্মা পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর একটা হুকুম। বডি বানাইছেন মাটির থেকে, এই জন্য বডির ভরণ পোষণের ব্যবস্থাও আল্লাহ করেছেন মাটি থেকে, খাদ্যের মাধ্যমে। বডি চার্জ হবে কিসের মাধ্যমে? খাদ্যের মাধ্যমে বডি চার্জ করা হয় প্রতিদিন 3 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাকে খাদ্য দিয়েছেন কমপক্ষে দৈনিক 5 বেলা। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আত্মার খাদ্য দেওয়া হয়, 3 বেলা খাবারের মাধ্যমে বডির খাদ্য দেওয়া হয়। এই যে বডি আর আত্মা, দুইটার সাথে দুইটা সুইচ লাগানো আছে। একটাই মানুষকে খারাপির দিকে ধাবিত করে, আর একটা মানুষকে ভালোর দিকে ধাবিত করে। দুটোটা আমি এবং আপনার মধ্যে দান করা আছে, প্রত্যেকের ভিতরে আছে। এটা যখন যেই সুইচে টিপ দিবা, ওই দিকে তুমি আগাইবা। এখন বুঝার বিষয় হলো, চার্জ আছে যেটা, সার্ভিস দিব ওইটা। মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত খাবার খাওয়ার কথা আত্মায়। সারা বছরে ভাই মাত্র 2 সেজদা ঈদের দিন। সারা বছর এই আত্মা না খায়া থাকতে 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 সুইচও সাজ হইব, কোন সময় আত্মার ইত্য নাই। বুঝে আসতেছে আপনাদের? পক্ষান্তরে আমরা এই বডির দিকে দেখি, যেই নফস আমাদেরকে খারাপের দিকে ধাবিত করে, তারে আমরা দৈনিক খাবার দিই 3 বেলা। নফসের চার্জ ঠিক আছে না নাই? বডি ঠিক আছে, নফসে ঠিকই চার্জ পাইতেছে, কিন্তু রুহু আমার চার্জ পাইল না। ভালো এবং মন্দের যখন সামনাসামনি হয় মানুষ, দুইটার ধাক্কা ধাক্কি লাগলে নফস জয়ী হয়, কারণ তার চার্জ আছে। দুর্বল বানায় রাখছি, এই জন্য মহান আল্লাহ আমাদেরকে শিখায়া দিলেন, বান্দারে বডি যে খাদ্যের মাধ্যমে চার্জ করবা, ওই খাদ্যটা বেছে বেছে হালালটা লইবা। হালাল পবিত্র খাদ্যটার দ্বারায় যেই রক্ত মাংসটা তোমার বডিতে হবে, এটার দ্বারায় যে নফস চার্জ হবে, ওইটাও ভালোর দিকে ধাবিত করবে, রুহুকে সহযোগিতা করবে, খারাপির দিকে তোমারে নিবে না। সূক্ষ্ম কথাটা বুঝতে পারছেন কিনা? সন্তান ভালো হোক, এটা আমরা প্রত্যেকেই চাই। স্ত্রী সন্তানকে ভরণ পোষণ করা, হালাল মাল দিয়া করা, এটা তাদের পাওনা। হালালের জায়গায় যারা হারাম দিয়ে করে, স্ত্রী সন্তানের উপরে জুলুম করে। যে সমস্ত মানুষেরা সন্তানাদি স্ত্রী সন্তান ভরণ পোষণ করার ক্ষেত্রে হালাল হারাম বাঁচে না, হালাল হারাম যদি না বাঁচে, বড় হয়ে তাদের দ্বারায় হালাল আচরণের আশাও করা যায় না। জানিয়ে রাখবেন, এই দুনিয়ার মোহ মায়ায় আখিরাত আমরা ভুলে গেছি। পৃথিবীর জমিনে আসার সময় খরচ মাত্র 150 টাকার কাপড় পরেছিলাম, যাওয়ার সময় বেশি তো বেশি 1500। আসার সময় 150, যাওয়ার সময় 1500, মাঝখানে যা করলা সব পেরেশানি। আরো আশ্চর্যের ব্যাপার হলো, চিন্তার বিষয়, আসার সময়ে ওই 150 কাপড় নিজে পরতে পারলাম নাই, যাওয়ার সময় 1500 কাপড় নিজে পরার ক্ষমতা নাই। অন্যেরাই পরাইয়া দিবে, সাথী হবে তোমার আমল নামা। আমল যদি ভালো হয়, সামনের সফর তোমার মঙ্গল হবে। পৃথিবীর অন্যান্য প্রাণীরা আর আমার আপনার মধ্যে মর্যাদার বেশ কম আছে না নাই?
আল্লাহর দেয়া নিয়ামতেরও বেশ কম আছে না নাই? এই কারণেই ইমানদার মুসলমান অন্যদের কোনো সামনে ভয় নাই, চিন্তা নাই। আমি আপনি মানুষ, আল্লাহ মানেন আর না মানেন, নেককার হন আর বদকার হন, প্রত্যেকের সামনে বিপদের গাটি আছে। 4টা গাটি পাড়ি দিয়া শেষ ঠিকানায় পৌঁছতে হবে। এমন কোনো মানুষ নাই যেই মানুষ এই গাটির সম্মুখীন হবে না। আমাদের সামনে, প্রত্যেকের সামনেই গাটি আছে 4টা। 1 নাম্বার গাটির নাম মালাকুল মউত। মৌতের গাঠি পাড়ি দিতেই হবে। এমন কে আছে রে মৌতের গাঠি রে ফাঁকি দেয়? আসেনি কেউ? আল্লাহ মানো আর না মানো, মৌতের গাঠি পাড়ি দিতেই হবে। 1 নাম্বার গাঠি হলো মৌতের গাঠি। 2 নাম্বার গাঠি হলো কবরের জগৎ। 3 নাম্বার গাঠি হাসরের ময়দান। 4 নাম্বার গাঠি হলো ফুলসিরাত। এই 4টা বিপদের গাঠি, যাত্রীটা যেই মানের আচরণ হবে সেই মানের। এয়ারপোর্টে দেখবেন সাধারণ যাত্রীদের বসার ব্যবস্থা, তাদের সাথে ব্যবহার একরকম, ভিআইপিদের সাথে ব্যবহার আরেক রকম। বুঝে আসতো? বাস স্ট্যান্ডও দেখছেন না? এনার যাত্রীর যেই হালত, লোকাল বাসে যাত্রীর কি হালত? লোকাল যাত্রীরা মালিক তাকে কেন ব্যাগ নিছে আরেকজনে টানাটানি, ভাই কই যাবেন আসলে, ঠিক না বেঠিক? যাত্রী যদি স্পেশাল হয়, আচরণ স্পেশাল, আল্লাহর রাসূল বলেন কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান, আর নইলে জাহান্নামের গর্ত হবে। মৌতের হালত, কারোর মরণ বড় সুখের মরণ, কারোর মরণ বড় দুঃখের মরণ। সুখের মরণটা বুঝাইতে গিয়া মার কুল থেকে বাবার কুলে সন্তান যেইভাবে হাত বাড়ায়া উড়াল দেয়, ওই সময় কি কেঁদে কেঁদে উড়াল দেয় না হাসতে হাসতে উড়াল দেয়? একদল মানুষ দুনিয়া ছাড়ার সময় এই হালতে দুনিয়া ছাড়বে, আর একদল মানুষের মরণের হালত হলো কষ্টের মরণ। একটা প্রাণীকে জবাই না করে যদি জিন্দা প্রাণীকে চামড়া ছিলানো শুরু হয়, তার যেই পরিমাণ কষ্ট হবে এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়া লুকিয়ে পড়া আত্মা বের হইতে চাইবে না, লুকায়া থাকবে। আল্লাহর ফেরেশতা ডুবুরিদের মতো একটা ডুব দিয়ে গভীর থেকে টান দিয়া যখন বের করবে, একসাথে 432টা রোগের মাথা ছিঁড়ে যায়। এটা শুধু ওয়াজের ময়দানেই সীমাবদ্ধ না, আমাদের সামনে, প্রত্যেকের সামনে অবশ্যই 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 হাজির হবে। নিঃসন্দেহে সবার সাথে সাক্ষাৎ হবে। মৌতের সাক্ষাৎ সবার সাথেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে এই স্বাদ গ্রহণ করতেই হবে। কারোর জন্য মিষ্টি হবে, কারোর জন্য তিক্ত হবে। এই মিষ্টি তিক্তটা নির্ভর করবে কিসের উপরে? ওই আয়াতখানায় আমি খুতবায় তিলাওয়াত করেছিলাম, ওই আসল সবক আপনাদেরকে দিয়ে যাওয়া আমার উদ্দেশ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আয়াতের শেষে তিনি বলেন মুসলিম না হইয়া মৃত্যুবরণ কইরো না। ডাক দিয়েছেন ঈমানদার, মাঝখানে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবা না, কখনো না মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারা রে, যতক্ষণ না তোমরা মুসলমান না হইছো, আজরাইলের সাথে সাক্ষাৎ করো না, মরিও না। কথাটা কার? আল্লাহ নিজে পরামর্শ দেন, সাবধান, মরার আগেই মুসলমান হয়ে যাও। তাহলে কি আমরা মুসলমান না? বুঝার সুবিধার্থে প্রথমত পৃথিবীর মানুষগুলো দুই ভাগ, একদল ইমানদার আর একদল বেঈমান। ঠিক না বেঠিক? ইমানদাররা, ইমানওয়ালারা, তামাম পৃথিবীর সমস্ত ইমানওয়ালারা তিন ভাগে বিভক্ত: গুনাহগার, পরহেজগার, ওলি। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। সমস্ত কাফেররা একদিকে, তারা বেঈমান, এদের মৃত্যু হবে একরকম। এদের মরার বেলায় কোনো সুসংবাদ নাই, দুঃসংবাদ দিয়া প্রথম গাঁটি থেকেই শুরু হবে দুঃসংবাদ। পক্ষান্তরে ইমানদার মুমিন যারা, এদের মরণটা যে হবে, আল্লাহ নিষেধ করেছেন মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না আমার মুমিন বান্দারা। মুসলিম না হইয়া মরার জন্য বলেছেন মহান আল্লাহ, মুসলিম হইয়া মরবা। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। তিন ধরনের মুসলমান, এদের সাথে মরার সময় ফেরেশতারা আচরণ করবেন তিন ধরনের। গুনাহগার মুসলমানের ক্ষেত্রে দুঃসংবাদও থাকবে, একটা সুসংবাদও থাকবে। গুনাহগার মুসলমানকে সুসংবাদও দেওয়া হবে, দুঃসংবাদও দেওয়া হবে। কাফেরদের জন্য শুধু দুঃসংবাদ। গুনাহগার মুসলমান, সুসংবাদও থাকবে, দুঃসংবাদও থাকবে। পরহেজগার মুসলমান, তাদের জন্য থাকবে এক ধরনের সুসংবাদ। আল্লাহর ওলি মুসলমান, তাদের মৃত্যু হবে এক ধরনের, তাদের জন্যও থাকবে আরেক ধরনের সুসংবাদ। সবার ক্লাস, চলাফেরা, শ্রেণী কি সমান না বেশ কম আছে? পরিচয়টা একটু তুলে ধরি, দেখি আমি কোন ক্লাসে পড়ি। এক নাম্বার, গুনাহগার মুসলমান। ইমান যারে কয়, পরকাল বিশ্বাস করে যারা, মূলত ইমানদার মুমিন তারা। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এটা আমি আপনি যেমনে মানি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানে, আবু জেহেলেও মানত। কারণ মরার মাসলায় কোনো দ্বিমত নাই। আছে সন্দেহ? আওয়াজে তো বোঝা যায় মরার মাসলায় কোনো দ্বিমত নাই। দ্বিমত করুক আর না করুক, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে আজরাইল যেই দিন দাঁড়িয়ে সালাম দেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা গো, এমন মানুষ মক্কা এবং মদিনায় কোথাও জীবনে দেখি নাই। এই মানুষ তো চিনি না, কোনদিন তারে দেখি নাই। আল্লাহর রাসূল বলেন, হাযা মালাকুল মাউত। বাবা গো, তারে ঘরে আসতে পারমিশন দিও না। এই মুহূর্তে তোমার ঘরের সামনে মালাকুল মউতে সালাম দেয়, ঘরে আসার পারমিশন চায় কেন? পারমিশন দিও না। আমি কার কাছে গিয়ে একটু শান্তি পাবো? আমি কার কাছে যাব? আল্লাহর পয়গম্বর বলেছিলেন, মারে আজরাইল এমন একজন ফেরেশতা, এই পর্যন্ত কারোর কাছে জান আনতে গিয়া অনুমতি লাগে নাই। আজরাইল কারোর কাছে যাইতে পারমিশন নেয় না।
আর যদি একবার যায় খালি হাতে ফিরে না। এই দুনিয়ার জমিনে তুমি কতদিন আছো এটা তুমিও জানো না, এমন কি যেই আজরাইল জান কবজ করবে উনিও জানে না, সেই ফেরেশতাও জানে না কার মরণ কোথায় হবে, কখন হবে, কে কখন কোথায় মরবে একমাত্র আল্লাহ জানেন। এই জন্য আগের থেকেই ঠিক হয়ে যাওয়া। গুনাহগার মুসলমান সমস্ত বিধিবিধান বিশ্বাস করে ঠিক পালন করে মন মতো, বিশ্বাস করে মনে প্রাণে আল্লাহ আছেন, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে গোলামি করে রবের না, গোলামি করে মনের। এমন মানুষ আছে না নাই? আল্লাহর ভয় মুখে, মনের কথায় চলে, অন্তরে মনের মোহাব্বত বেশি, মনের অনুসরণ। মনে যখন যা চায় তাই করে, বিধিবিধান ফলো করে না, বিশ্বাস করে ঠিক পালন করে। হালালে হারামে যখন যা সুযোগ পায় শুধু দুনিয়া আর দুনিয়া। ফরজ নামাজের কাতারে দেখা যায় একামত চলতেছে, এই দিক দিয়ে দোকানের সামনে কাস্টমার খারাপ। গুনাহগার মুসলমান যারা তাদের হালত হইল নামাজ গেলে বাচ্চা থাকলে আরো হরণ যাইব, কাস্টমার তোর হজত না। এমন আছে না? রমজান মাসে কাজের চাপ, বাচ্চা থাকলে আগামীতে রোজারা সামনে, এখন গৃহস্থিতে উঠাই নইলে 5টা কামলা বেশি লোন লাগবো। রোজা গেলে গেল, কামলার পয়সা বাসলো। এই হলো একদল। হালালে হারামে আল্লাহর হুকুম মানে না মানে, সুযোগ থাকে যখন মানে তখন, অর্থাৎ মন মতো চলে, মনে যেমনে চায়। এরা গুনাহগার মুসলমান। চিনতে পারছেন তো? আরেক দল হইল পরহেজগার মুসলমান। আল্লাহর হুকুম, আমার দেয়া নিয়ামত থেকে হালাল গ্রহণ করো, হালাল পথে কোটিপতি হওয়া না জায়েজ, না জায়েজ, আরো জোরে কর। হালাল পথে যদি একজন মানুষ দুনিয়ার কোটিপতি হয় জায়েজ, তার মাল পাক। কিন্তু হারাম পথে পরহেজগার 1 টাকাও গ্রহণ করবে না। পরহেজগারের সীমানা আল্লাহ হারাম করেছেন, এমন কাজ করবে না, ফরজ ওয়াজিব ছাড়বে না, কোনো আপোষ নাই। কাস্টমার দোকানের সামনে 1টা কেন রে, 1000 কারা থাকলেও এদিকে তাকাবে না। আল্লাহর হুকুম, ফরজ ওয়াজিব ছুটে গেলে আর তো খুঁজে পাবো না, কখন মরণ হয়ে যায় ঠিক নাই। পরহেজগারের ফিকির তাকে, চিন্তা থাকে, আমার আল্লাহর হুকুম যদি আমি পালন না করি দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগে। আমলনামার শেষ পৃষ্ঠায় লেখা থাকবে, আমলনামার শেষ পৃষ্ঠায় উল্লেখ করা থাকবে জোহরের নামাজ কাজা, ফজরের নামাজ কাজা। যেই দিন মরছে সকাল 10টায়, ওই দিন ফজর পড়ছে না। আমলনামার শেষ পৃষ্ঠায় আল্লাহর সন্তুষ্টির আমল নাকি অসন্তুষ্টির আমল, ওই ফিকির তাকে পরহেজগারের মাথায়। এই জন্য হারাম কাজ সে করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল পথে যদি তারে রিজিক দেন, খায়, নইলে সবুর করে পড়ে থাকে। এই মানুষগুলো শত কষ্ট, শত যন্ত্রণার পরেও অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না। নীতির মহব্বত অন্তরে, ব্যক্তির মহব্বত না। গুনাহগারে নীতির চাইতে ব্যক্তির মহব্বত বেশি করে, যে কারণে ব্যক্তি চাচাতো ভাইয়ের কথায় নীতির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া দিব। আছে না নাই? মুহতারাম হাজিরিন, গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, চিনতে পারছেন? 3 নাম্বার, আল্লাহর ওলি মুসলমান। ওলি মুসলমানের সংখ্যাটা তুলনামূলক কম, তবে নাই যে তা না। আমি একজন আল্লাহর ওলি দেখছিলাম জীবনে,
উনি তালি দিয়ে কাপড় কিনতেন, পাঞ্জাবির মধ্যে তালি থাকতো, তালিও আবার এটা বেতালা তালি, তালের তালি না, সাদা পাঞ্জাবি, সবুজ রঙের তালি, তাল মতো না, বেতালা। কিন্তু তার যে পয়সা ইনকাম করার হালাল পথে সুযোগ ছিল না তা না, উনি যদি চাইতেন কোটিপতি হইতে পারতেন হালাল তরিকায়। পরহেজগারেরা হালাল পথে পাইলে ধনী হবে, নইলে নাই। আল্লাহর ওলিরা হালাল পথে সুযোগ পাইলেও গ্রহণ করবে না। বেশ কমটা বুঝাইছে? আমলের ক্ষেত্রে পরহেজগারেরা ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম কাজ করবে না। ওলিদের মর্তবা আরো উপরে, তারা জায়েজের মধ্যে থাকবে না, উত্তমের মধ্যে থাকবে। বুঝে আসতেছে? ফরজ ওয়াজিব তাদের চোখে পাহাড়ের মতো অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারা সব সময় খেয়াল করে ফরজ ওয়াজিব নিয়ে তো কথাই বলা লাগে না, এটা নিয়ে কি কোনো আপত্তি আছে নাকি? আল্লাহর হুকুম। সুন্নত মুস্তাহাব ছুটে কিনা, তাহাজ্জুদ ছুটলো কিনা ওইটা দেখ। বুঝে আসতেছে? আর হারাম করবে কল্পনাও করা যায় না, মাকরু ঘটে গেছে কিনা দেখো। ভুল ক্রমে কখনো পরহেজগারের যদি হারাম ঘটে যায়, যেইভাবে কান্নাকাটি করে আফসুস করে তওবা করে, আল্লাহর ওলি যারা তারা যদি মাকরু ঘটে যায় এইভাবে কান্নাকাটি করা শুরু করে, আফসুস করে। ফরজ ছুটিয়া গেলে যেইভাবে তওবা করে আফসুস করে পরহেজগার, মুস্তাহাব আমল ছুটে গেলে ওইভাবে তওবা করে আফসুস করে আল্লাহর ওলিরা। তিন দলের পরিচয় মিলছে না, গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। এই তিন দল মুসলমানের সাথে মরণের গাটিতে আচরণ হবে তিন রকম, কবরের গাটিতেও আচরণ হবে তিন রকম, হাসরের মাঠেও আচরণ তিন রকম, ফুলসিরাতেও আচরণ তিন রকম, জান্নাতে দেওয়ার ক্ষেত্রেও তিন রকম। হাসরের মাঠে গুনাহগার মুসলমান কঠিন সাজা ভুগে তারপরে মুক্তি পাবে। সাজা ভুগবে কি পরিমাণ, যার অপরাধ যে পরিমাণ। কারণটা কি? যে আল্লাহকে স্বীকার করেছো, বিশ্বাস করেছো, পালন করছো মনের গোলামি। বুঝিয়া নেও, হায়াত হিসাব মিলাও, কি পরিমাণ অপরাধ করেছো, অপরাধ যে পরিমাণ সাজা ভুগবা সেই পরিমাণ। সাজাটা হবে কোথায়? কাফেররা যেখানে তুমিও যাও সেখানে। কারণ তুমি মানিয়া আল্লাহকে বিশ্বাস করিয়া অবাধ্য বান্দা, আর তারা হইল অবিশ্বাসী অবাধ্য বান্দা। বুঝে আসতেছে? উভয় দলই অবাধ্য। তোমার ভিতরে শুধু বিশ্বাস নামক ঈমান নামক নিয়ামতটা আছে, এই কারণে চিরস্থায়ী জাহান্নামে থাকবা না, শুধু ঈমানের কারণে। সাজা ভোগার পরে আল্লাহর দয়ায় সেখান থেকে বের করে এনে পবিত্র করা হবে। বুঝে আসতেছে? পক্ষান্তরে হাসরের মাঠে পরহেজগার মুসলমানদের হালত, এরপর পরহেজগার মুসলমানদের আমল নামা যখন মিজানে উঠানো হবে, পরহেজগারেরা খুব সাবধানে চলাফেরা করেছে, হালাল বেছে বেছে চলছে। কখনো যদি ঘটে গেছে হারাম, কান্নাকাটি করত, আল্লাহকে খুশি করার চেষ্টা করত। মহান আল্লাহ এদের আমল নামার হালত রাখবেন, বিচারের অবস্থা রাখবেন সহজ হিসাবে। এদেরকে জাহান্নামের সাজা না দিয়াই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজ যায় আপনারা? বোঝা গেছে? জাহান্নামের আযাব না ভুগে যারা জান্নাতে যাবে তাদের ব্যাপারে আল্লাহ নিজে বলেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হাসরের মাঠে যার যার কৃত কর্মের বদলা দেওয়া হবে।
ওই দিন যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তারাই সফল কাম। জাহান্নামের আগুনে গেল না, যাইতে হলো না, সরাসরি জান্নাত পাইল, সফলতা কম পাইল না, অনেক বড়। মুহতারাম হাজিরিন, আরেক জামাত যে রইল অলিগণের জামাত। ময়দানের বিচার শুরু হওয়ার আগেই দুই দল বিদায় হবে। বিচার কার্য শুরুর আগেই দুই দল বিদায়। এক দল হইল কাফেররা বিদায়, চিরস্থায়ী জাহান্নামী, এদের হিসাব নিকাশের দরকার নাই। বেঈমান কাফের বিচার কার্য আদালত শুরু হওয়ার আগেই এক ঘোষণায় তারা জাহান্নামী, চলে যাও, ফেলে দাও এদের। ইমানেই নাই, খাতাই নাই, হিসাবটা কি? চিরস্থায়ী জ্বলতেই থাকবে। আরেক দল হলো নবীগণ অলিগণের জামাত। এই বিচার কার্য চলবে 50,000 বছর সমপরিমাণ সময়। এত সময় আমার নবীগণ, আমার অলিগণ রে এইখানে অপেক্ষা করানোর প্রয়োজন নাই, তাদেরকে বিনা হিসাবেই দিয়া দাও জান্নাত। পরহেজগারদের হিসাব হবে, তবে সহজ হিসাব। আল্লাহর অলিদের যাওয়া হবে হিসাবে না বেহিসাবে? বিনা হিসাবে। এবার আসেন হাসরের মাঠের হালত তো বুঝলাম। দুনিয়ার গাঠি, প্রথম গাঠিটা মৌতের গাঠির থেকে বিদায়ের হালত। গুনাহগার মুসলমানের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন, ফেরেশতা এসে কানে কানে সুসংবাদ দুঃসংবাদ দুইটা দিবে। রে আল্লাহর বান্দা মুমিন, ইমানদার হওয়ার কারণে সুসংবাদ, চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাইচা গেলা, চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাইচা গেলা ইমানদার হওয়ার কারণে। তবে এবার দুঃসংবাদটা শুনো, তুমি সরাসরি জান্নাত পাইবা না রে। আল্লাহর গুলামি করো নাই, মনের গুলামি করছো, এই কারণে তুমি সরাসরি জান্নাত পাইবা না। সাজা বুকবে আগে, জান্নাত পাবে পরে। বুকবা তুমি কি পরিমাণ অপরাধ কামাইছো, যে পরিমাণ। যেই মাত্র অপরাধের সাজার কথা শুনবে, নাফরমানের আত্মা বের হইতে চাইবে না, লুকাইতে চাইবে ভিতরে। তাই দুই ফেরেশতারই কসমকে আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকান ওয়ান্নাশিতাতি নাশতা। একদল ফেরেশতায় জান কবজ করে গিরা কুলার মাধ্যমে, আরেক দলে জান কবজ করে ডুব দিয়া গভীর লুকানো বস্তু। নাফরমান গুনাহগার যারা, এই মানুষগুলোর আত্মা দুঃসংবাদ শুনিয়া বের হইতে চাইবে না। মুসলমান ভাইয়েরা, তখন ফেরেশতা তার মধ্যে এমন এক ডুব দিবে, এক ডুব দিয়ে ওই হাড়ের নিচে লুকানো অবস্থায় পায়ের তলা যেখানেই সে লুকায়া থাকে ওইখান থেকেই ধরবে, একটা টান দিবে। এক টান দিয়া যখন বের করবে, দুর্গন্ধ থাকবে। ফেরেশতাদের জামাতটা দেখেই তারা কাঁপতে থাকবে। বিশ্রী চেহারা, গায়ের লোম পশম থাকবে লম্বা লম্বা, নাকের শ্বাস থাকবে বজ্রপাতের মতো, বিজলির মতো অগ্নিবর্ণ চক্ষু নিয়া লম্বা দাঁত বিশিষ্ট, দুর্গন্ধযুক্ত বডি। 500 ফেরেশতার একটা দল যখন সে দেখতে পাবে, ভয়ে চিৎকার করতে থাকবে। নবীজি বলেন, প্রাণীকে জিন্দা উল্টা ছিলায় ফেললে যেমন কষ্ট হবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়ে তার জান বের করা হবে। সাবধান নাফরমান, এই দুনিয়ার মোহ মায়ায় পড়ে মাত্র 150 শুরু করেছিল, 1500 বিদায় দিয়ে দিল। এই দুনিয়ার জন্য তুমি এত পেরেশান কেন হয়ে যাও? দুনিয়া তোমার বন্ধু না রে, নেক আমলেই আখিরাতের সাথী।
মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে গিরা কোলার মাধ্যমে যার রুহু বের করা হবে, দেখবেন বেলুনের ভিতরে বাতাস আছে না? বাতাসটা ভরলে যদি কেউ চায় ওই বেলুনের বাতাস বের করত, সহজে কিন্তু এই গিরা খুলতে পারবে না। মুখের মধ্যে একটা চাপ দিতে হইব আগে। বেলুনের মুখের চাপ দিয়া ইজি করবে, স্বাভাবিক করবে, তখন গিরা খোলা সম্ভব হবে। ওই যে চাপটা দিবে, নবীজি বলেন এই চাপটা উহুদ পাহাড় সমপরিমাণ। বুকের উপর উহুদ পাহাড় রেখে দিলে যেমন আজরাইল আলাইহিস সালাম আমার আপনার পয়গম্বরের রূহ নেওয়ার জন্য আসছেন, আজরাইল রে আমার উপর কি রাইখা দিছো? এত ওজন কেন আমার উপরে? উহুদ পাহাড় রেখে দিলা নাকি? আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এই পর্যন্ত কারোর জান আমি আজরাইল এত আসানে কবজ করি নাই, এত আসানের সাথে জান কবজ আমি এই পর্যন্ত কারোর করি নাই। আজরাইল রে, তাহলে আমার উম্মতের না জানি কত কষ্ট হবে। জান বের হয় তো কোনো উম্মতি করে। বলি মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারে তাকবীর। খুশি না বেজার? তাহলে তো বুঝতেছি না। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মুহতারাম, আজকের মাহফিলের মধ্যমণি হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মান্নান উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যার হাত ধরে আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জানায়া দিয়েছিলেন, আজরাইল রে আমার দোস্তরে জানায়া দাও, যারা নেককার হবে এদেরকে এই চাপের কষ্টটাও আমি আল্লাহর পক্ষ থেকে এই কষ্ট যেন না পায় ব্যবস্থা নিব। এই পরিমাণ কষ্ট আমি এদেরকে দিব না, বিনা কষ্টে বিদায় দিব। প্রশ্ন জাগতে পারে, তাহলে হবে না কেন কষ্ট? চাপ না দিয়া গিরা খুলবে কেমনে? যে আজরাইলে চাপ দিয়াই খুলবে, কিন্তু বান্দার কষ্ট হবে না। উদ্দেশ্য ছিল যেটা, আল্লাহ বলেন মুসলিম না হইয়া মৃত্যুবরণ করবা না। মুসলিম তিন ধরনের পাইলাম, গুনাহগার, পরহেজগার, অলি। অলি যদিও হইবার না পারি, অন্তত গুনাহগার হইয়া যেন না পারি, কথাটা মনে রাখবে। পরহেজগারি, অন্তত পরহেজগারের ক্লাসটা যেন আমরা অবলম্বন করতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন।